আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আশা করি শিরোনাম দেখেই বুঝতে পারছেন। বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি বা যে প্রেক্ষাপট যেদিকে যাচ্ছে, যে নেতা যখন ব্যবসায়ী হয়ে যায় তখন আসলে সাধারণ মানুষের আসলে তেমন কিছু টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর নেতা যখন রাজনীতি ছেড়ে দিয়ে ব্যবসার দিকে চলে যায় তখন সে মনে করে সঠিক সিদ্ধান্তই সে নিয়েছে। অবশ্যই সঠিক। ধন্যবাদ আপনাদেরকে। তে বর্তমানে বিএনপির বহু নেতারা অনেক ধরনের ব্যবসা করে। বিএনপির নেতারা বড় বড় নেতারা বড় বড় ব্যবসা করে। তার মধ্যে যদি কয়েকটা উদ্ধৃতি দিই তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে এবং আপনারা জানেন, সে বিষয়ে অবগত আছেন, তবে একটু স্মরণ করার জন্য আমি একটু বলছি। সেটা হলো, আপনি মির্জা আব্বাস সাহেবের একটা ব্যবসা আছে। আপনি তো জানেন, গাড়ি না কিনেও গাড়ির মালিক হয়ে যায়, ব্যবসা আছে। সে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। বুঝতে পারছেন তো? প্রতি গাড়ি প্রতি মনে করেন তার পার্সেন্ট আছে দাঁড়ানো, তার একটা ব্যবসা। আবার এর ছোটো নেতা যারা আছে তারা আবার টেম্পো স্ট্যান্ডের ব্যবসা আছে। অন্যান্য ওই অটো টোটো যারা চালায় ও তাদের থেকেও তাদের ব্যবসা আছে। আরও এরকম ব্যবসা আছে অনেক নেতাদের। মির্জা ফখরুলের আবার পদ উন্নতির ব্যবসা আছে, অনেকের এইরকম ব্যবসা আছে। আবার আমির হোসেন খসরু মানে খরগোশ আর কি, ওনারও ব্যবসা আছে ভারতের সাথে। মাঝে মাঝে বড় বড় মাল আবার আমদানি করে রপ্তানি করে, হ্যাঁ, আবার সিন্ডিকেট করে। ভারতের সাথে ওনার স্বামী স্ত্রী সম্পর্ক। তো এইরকম আরও মঈন খান সহ আরও অনেকের ব্যবসা আছে, এম কানোয়ার সহ। ভারতের সাথে বড় বড় ব্যবসায়ী, বিএনপি নেতারা বড় বড় ব্যবসায়ী। তো ওনারা যখন ব্যবসায়ী হয়ে যায় তখন আমাদের আর টেনশন করে লাগে না, বুঝছেন? মানে ওনাদের তো ব্যবসা আছে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, আগে যে দেশপ্রেমিক বিএনপি ছিল, যে আস্থা বিশ্বাস ছিল বাংলাদেশের মানুষের, যে ভরসার জায়গা ছিল, সেই ভরসার জায়গাটা কিন্তু আর ওই বিএনপির মধ্যে নেই। আর তাই তারেক রহমান স্যার, তারেক জিয়া স্যার, তিনি তো ওই লন্ডনে থাইকা উনি অত্যন্ত ভদ্র ভালো। স্যার তো লন্ডনে থাকতে থাকতে ভদ্র হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এবং উনি দেখছে চিন্তা ভাবনা করিয়া, উনি যেহেতু লন্ডনের সিটিজেনশিপ, সেদিক থেকে এই বাংলাদেশের নাগরিকত্ব নেওয়াটাও একটু টাফ ব্যাপার। আর বাংলাদেশে যদি নাগরিকত্ব নেয়ও তাতে অনেক সময় লেগে যাবে। আর বাংলাদেশে বর্তমানে বিএনপি জাতীয়তাবাদীর যে আদর্শ ছিল, সে আদর্শ থেকে তারা বেরিয়ে গেছে। এখন বর্তমানে বিএনপির যত সিনিয়র নেতা আছে এগুলো হলো ড্যামেজ। একদিকে মাথা নলেজ সব ড্যামেজ হয়ে গেছে, প্লাস ওরা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, কিছু পাগল আত পাগল ওরকম হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্নভাবে তারা মনে করেন যে এক বিপর্যয়ের পরিস্থিতির দিকে। তারেক জিয়া স্যার উনি চিন্তা করছেন হয়তো যে পাগলের মেলে যদি আমি যাই রাজনীতি করতে, তাহলে আমিও হয়তো পাগল হইতে আর বেশি সময় লাগবে না। তাই তারেক জিয়া স্যার চিন্তা ভাবনা করে দেখছেন যে রাজনীতির সাথে তো ব্যবসায়ী সব থেকে ইম্পর্টেন্ট, আর ব্যবসা করাই ভালো, ঝামেলা কম। তাই তারেক জিয়া স্যার আসলে হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন যে বাংলাদেশে আইসা হয়তো আগামী নির্বাচনে ক্ষমতা যেতে পারবে না, প্রধানমন্ত্রীও হতে পারবে না, যে সামনে তো সময় কম, যেহেতু উনি হাসিনা যাওয়ার পর পর আসতে পারেন নাই। তাই উনি হয়তো একটা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি একটা বড় আলু পেঁয়াজের ব্যবসা করবেন। উনি সংরক্ষণগারের কথাও বললেন। উনি হয়তো ভালোভাবে সংরক্ষণ বুঝেন, আর তিনি হয়তো ভালোভাবে সংরক্ষণ করার পলিসি উনি জানেন, এবং বাংলাদেশের মানুষকে কম মূল্যে আলু পেঁয়াজ দিতে পারবে, দ্রব্যমূল্যের দাম কমাবেন। এবং উনি অবশ্যই কম মূল্যে খাওয়ানোর জন্যই উনি ব্যবসার উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি তারেক রহমান স্যার
যেহেতু রাজনীতি ছেড়ে দিয়ে উনি যেহেতু ব্যবসার দিকে চলে যাবেন, তাহলে এটা অবশ্যই উনি ভালো উদ্যোগ নিয়েছেন। তা আমরা আশা করি উনি আলু পেঁয়াজের ব্যবসা ধরুক। বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ টন পেঁয়াজ আলু পচে যায়। তো উনি যদি এই ব্যবসা ধরে তাহলে এইগুলো পচবে না, সংরক্ষণ করবে এবং বাংলাদেশের মানুষ কম মূল্যে খেতে পারবে, এটা আমরা আশা করি। আর ওনার এই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার জন্য ওনাকে আমরা আহ্বান জানাই, স্যার আপনি এই ব্যবসার উদ্যোগটা গ্রহণ করেন। কারণ আপনি একজন ভদ্র মানুষ, আর ওই বিএনপির এই যে সে আতপাগল আছে তাদের সাথে যদি আপনি রাজনীতিতে আসেন, তাহলে স্যার আপনি একেবারে পচে যাবেন, আলু পেঁয়াজের মতোই পচে যাবেন, যেগুলো পচে যায় না নষ্ট করা, ওদের মতো হয়ে যাবে। তবে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আলু পেঁয়াজের ব্যবসা করবেন, তো সেটার জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাকে আমরা সেলুট জানাই। যে আমাদের বাংলাদেশের দর্শক, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তবে সামনে অবশ্যই আশা করি আমরা আরো ভালো কিছু দেখতে পাবো। স্যার যেহেতু ব্যবসার উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করি উনি ব্যবসা চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে।